দোষর ছিল তাদের মধ্যে কোনো ন্যায় নীতি নেই। এই দেশের কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে তাদের মধ্যে কোনো অনুতাপ নাই। এই বিবেক যখন মানুষের হারিয়ে যায় তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না, তারা পশুর সমতুল্য হয়ে যায়। জাতি হিসাবে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ হব এটাই প্রমাণ করেছে, তখন আমরা সেই আন্দোলন অবশ্যই আমাদের সফলতা আসবে। কিন্তু আমাদের মধ্যে যদি ভেদাভেদ থাকে তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমি যখন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলন শুরু হওয়ার পরে ছাত্রলীগ যখন তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছিল, ছাত্রলীগরা আমাদের বোনদের উপর কি ধরনের অত্যাচার করেছে সেটা আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে যখন হল ভ্যাকেন্ট করা হলো, হল বন্ধ করে দেওয়া হলো, তখন ওই হলের প্রভোস্ট যারা শিক্ষক, তারা নামে শিক্ষক, সেই শিক্ষকরা ছাত্রীদেরকে বলেছে যে তোমরা এখন বেরিয়ে যাবে, না হলে তোমাদের প্রতি যদি কোনো কিছু হয় তোমাদের জন্য, সেটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। তাদেরকে একজন শিক্ষক হিসাবে তাদেরকে নিরাপত্তা না দিয়ে তাদেরকে আরো বিপদের মুখে ঠেলে দিয়েছে সেই সব শিক্ষকরা। তাদেরকে আসলে শিক্ষক বলতে লজ্জা হয়। এত বেশি দলীয়করণ আসলে কখনোই হয় নাই। এত দলীয়করণ, আমরা মানুষ হিসাবে আমাদের মতামত থাকবে, আমরা কোনো দলের প্রতি আমাদের দুর্বলতা অথবা আমাদের সেই মতাদর্শে আমরা থাকতে পারি, কিন্তু একজন শিক্ষক ছাত্রের সম্পর্ক হওয়া উচিত সেটা হলো অভিভাবক এবং তার সন্তান তুল্য। ছাত্রছাত্রী হচ্ছে তাদের সন্তান তুল্য। তাদের সাথে এই ব্যবহারটা আসলে মেনে নেওয়া যায় না একজন মানুষ হিসাবে। মানে ওদের মধ্যে কোনো বিবেক ছিল না, ন্যায় অন্যায় বোধ ছিল না। যারা আওয়ামী লীগ করেছে, যারা স্বৈরাচারের দোষর ছিল, তাদের মধ্যে কোনো ন্যায় নীতি নেই। আপনারা দেখেছেন যে এখন তারা পালিয়ে গিয়ে বিভিন্ন সময়তে মিডিয়ার মাধ্যমে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেটাতে তাদের মধ্যে কোনো ধরনের অনুতাপ নাই। তারা যে এত অন্যায় করেছে, এত মানুষ হত্যা করেছে, এত মানুষের জীবন নিয়েছে, পঙ্গু করেছে, এত ক্ষতি করেছে, এবং বিশেষ করে এই দেশের কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তাদের মধ্যে কোনো অনুতাপ নাই। তারা কিন্তু জোর গলায় বলছে দেশের মানুষ তাদের প্রতি অবিচার করেছে। তো এই বিবেক যখন মানুষের হারিয়ে যায় তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না, তারা পশুর সমতুল্য হয়ে যায়। তো আমি একটি কথা এখানে বলতে চাই, আজকে যারা ছাত্র তারা ভবিষ্যতে আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে, সেই নেতৃত্বের জায়গায় আমরা যে দলই করি না কেন, যে দলের অনুসারী হয় না কেন, আমাদের বিবেক যেন জাগ্রত থাকে। আমরা যেন ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি। ন্যায় এবং অন্যায়ের এই জায়গায় এবং আমাদের দেশের স্বার্থে আমরা যেন সবাই এক থাকতে পারি। অন্তত অন্য জায়গায় আমাদের মতবিরোধ থাকলে এই জায়গাগুলোতে যেন আমাদের কোনো মতবিরোধ না থাকে। সেই জায়গা থেকে তাহলেই আমরা যে কোনো ধরনের বিপর্যয়, যে কোনো ধরনের অন্যায়কে মোকাবেলা করতে সক্ষম হব।